হ্যাপি সরস্বতী পুজো। এখন বাজে সকাল পুরো ডট 6টা। যদিও আমি 5:30টার সময় উঠেছি। কালকে যখন এই ঠাকুরের সামনে এই আলপনাটা আঁকছিলাম না, সেই সময় ফোনের মেমোরিটা ফুল হয়ে গেছিলো। তো কোনো রকম মায়ের ফোন থেকে শ্যুট করেছিলাম, তো এই কারণে সকালবেলা উঠেই আমি আগে ফোনের ব্যাকআপটা নিলাম। এইগুলো মানে এতক্ষণ ধরে এই সব কাজগুলো করছিলাম, ফোনটা ফাঁকা করে তবে গিয়ে এই ভিডিওটা রেকর্ড করতে পারছি। তো আমি স্নানে ঢুকে যাব, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আমি এটাই চেয়েছিলাম যে সবাই ওঠার আগে যেন স্নানটা হয়ে যায়। স্নানটা মানে যেদিন শ্যাম্পু করি না, আমার প্রচণ্ড পরিমাণে টাইম লেগে যায়। তো স্নানটা হয়ে গেলে মনে যেন একদম সব কাজ আমার হয়ে গেছে। তো স্নানটা সেরেই না আমি ঠাকুর ঘরে ঢুকে যাব। ঠাকুর ঘরের যা যা কাজ রয়েছে সেইগুলো সেরে নেবো, কুট্টুস ওঠার আগে বিশেষ করে। তারপরে এবারে ইচ্ছা আছে, লাস্ট ইয়ার তো একদম রেডি না হয়ে পুজোয় বসে যেতে হয়েছিল, বাট এইবারে ইচ্ছা আছে একটু ভালো করে রেডি হয়ে তবে পুজোতে বসবো। তো চলো সময় নষ্ট না করে আমি ঝটপট যাই, স্নানটা সেরে নিই। দেন আজকে গোটা দিন যা যা করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আজকের ব্লগটা শেষ অবধি দেখতে থেকো। স্নান করা হয়ে গেছে আমার, আর ঠাকুরের যে থালা বাসনপত্র রয়েছে সমস্ত কালকেই কাকা সব মেজে ধুয়ে রেখে দিয়েছিল। আমি আজকে শুধু যেগুলো থালাগুলো আমার লাগবে সেগুলো একটুখানি জল দিয়ে, মানে জল তো টাটকা জলে এসে গেছে কলে, টাইম কলে, তো সেই জল আমি ধুয়ে নিয়েছি। এবার কাকা ওই ঠাকুর ঘরটা সব মুছে টুছেও দিয়েছে, বাসি ঘর তো ওই কারণে কাজের দিদিটার আসতে সময় লাগবে, তো কাকা ঠাকুর ঘরটা করে দিয়েছে। এবার আমি যাই গোছানো যা যা জিনিসপত্র আছে যেগুলো আমি করতে পারবো সেগুলো আমি সেরে নিই। যত তাড়াতাড়ি সেরে নিতে পারবো তত তাড়াতাড়ি মানে ভালো। কাকাও স্নানে ঢুকে গেছে, দুজনে মিলে পুরোটা করে নিতে পারবো। মাও ঘুম থেকে উঠে গেছে, এরপরে এক এক করে সব স্নান সেরে নেবে। ঠিক আছে চলো ঠাকুর ঘরে যাই, কাজগুলো এগিয়ে নিই। ঠাকুর ঘরের আমার এখানে যা যা কাজ করার মানে গোছানোর কাজ সব দেখতে পাচ্ছ এখানে করে ফেলেছি। শুধু এগুলোকে সুন্দর করে সাজিয়ে মানে থালাগুলো পরপর সাজিয়ে রাখতে হবে, সেটা এখন করতে পারছি না, কারণ কি কাকার জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে। কাকা গেছে একটু মাটি আনতে, ওই দাঁড় ঘর যেগুলো বসাবে সেগুলো তো মাটি লাগবে, প্লাস এই ঘরটা বসবে এখানে মাটি লাগবে। সেই মাটি বালি যজ্ঞের জন্য, আর ওই ব্রাহ্মণের যে ভুজির থালাটা রয়েছে মানে ইয়েটা রয়েছে, থালাই যাকে বলে, তো ওর মধ্যে মুগ ডালটা শুধু আনা হয়নি, মুগ ডালটা আনতে গেছে। কাকা আসলে পরেই এখানে পানটা দিয়ে ভালো করে সাজিয়ে দেবে, ওই 5 ফল তারপরে পান সুপুরিগুলো দেয় না, ও খুব সুন্দর করে ওটা সাজায়। ওটা আমি করবো না, ওটা কাকা এসে সাজাবে। তো ওটা সাজিয়ে দিলে পরে আমি থালাগুলোকে এখানে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দেবো, তাহলে এখানে আমার পুরো কাজ শেষ। শুধুমাত্র ফল কাটা বাকি আছে, ওটা পরে করে নেবো। আর আমি এখন যাই, 8টা বাজে 10 মিনিট বাকি, ঝটপট গিয়ে মানে সেজে নিই। ঠিক আছে, পুট্টুস না ওটা অবধি তুমি শাড়িটা পরতে পারবো না, এমনি জাস্ট হালকা মেকআপ টেকআপগুলো করে নিই, সেগুলো করা থাকলে শাড়ি পরতে বেশি সময় লাগবে না। তো চলো আমি ঝটপট করে যা রেডি হওয়ার রেডি হয়ে নিই, দেন দেখা করছি। আমি রেডি হয়ে গেছি, মেকআপ ডান। দেখো হালকা করে একটু মেকআপ করে নিয়েছি, জাস্ট আইব্রো কাজল একটু হালকা মেকআপ আর একটা টিপ পরে নিয়েছি। বাকি এবার শাড়ি টাড়িগুলো পরে পরবো, কুট্টু শুটু ওকে স্নান টান করাই, নয়তো ওকে স্নান করাতে গিয়ে আমি আবার স্নান হয়ে যাব, শাড়ি পাড়ি সব ভিজে চপচপ হয়ে যাবে। তো যাই হোক, কাকাও এসে গেছে, কাকা এবার মাটি ফাটিগুলো মাখবে। আর ঠাকুর ঘরে আমার 2টো কাজ এখনও রয়েছে, সেটা হচ্ছে এক ফল কাটা বাকি বলেছি তোমাদেরকে, আর এক হচ্ছে মনে করছিলাম ভুলে যাচ্ছিলাম, এবার পরে মনে পড়লো, সেটা হচ্ছে এই পঞ্চপ্রদীপ, তারপরে যা যা প্রদীপ রয়েছে সেখানে তুলো ফুলোগুলো রেডি করা, তেল ফেল দেওয়া, ওই জিনিসটা করা হয়নি, ভুলে গেছি। একবার মনে পড়েছিল, তারপর কাকা এসে আর একবার মনে করালো, এবার ওটাই বাকি। তো ঠিক আছে চলো, এবার বাকি যেই যেই কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি। মা রান্নার কাজে লেগে পড়েছে,
সবজি হবে আজকে, খিচুড়ি আর পাঁচমিশালি একটা সবজি হবে, তো সেই কারণে সবজি কাটছে। বেগুন, এটা কি, কুমড়ো আছে, ফুলকপি আছে, এটা কি, লাল আলু, ও লাল আলু, শিম। শাকটা দিও না কিন্তু, ওই কি বলে না, পালং শাক দেবে না। পালং শাক, শীষ পালং, ভাল লাগবে। আর থোর এখন আনিনি, ভাড়ালি থোর দেবে। আর এদিকে কুট্টুসে উঠে পড়েছে, পটি করছে। কুট্টুসের পটির স্টাইলটা দেখো, ঘরে পটি পট রয়েছে, ডাইপারের মধ্যে পটি করছে, তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোটবেলার অভ্যেসটা গেল না এখনো। কুট্টুস রেডি হয়ে গেছে, হলুদ দিয়ে মেখে স্নান করেছে। দিদান আজকে স্নান করিয়ে দিয়েছে। আর এই শান্তিনিকেতনের বাবা যেটা কিনে দিয়েছে, শান্তিনিকেতন থেকেই পাঞ্জাবিটা পরেছে। একটু মানে স্লাইটলি ঢিলা হয়েছে, ও পরের বছর আবার একদম ঠিকঠাক হয়ে যাবে। বাবালে হাঁচি হাঁচি মুখ। এখন তুমি কি করবে, কি করবে? পুজো হয়ে যাবে যখন হ্যাঁ, ফল খাবো। ও পুজো হয়ে যাবে এখন ফল খাবো। ঠিক আছে, যাও। কি করছো তুমি? তুমি পুজোর আগে বানানা খেয়ে নিয়েছো? খেয়ে নিয়েছো? কেন এতক্ষণ ওয়েট করলি? আর 10টা মিনিট ওয়েট করতে পারলি না? 10টা 5 তো হয়েই গেছে, 5 না 10ও হয়ে গেছে অলরেডি। আর 5 মিনিট। ঠিক আছে, খা তুই। ঠাকুর মশাই আসনে বসে বসে বানানা খাচ্ছে। কিছু মুখে দিয়েছিস স্নান করে উঠে? দিয়েছো মুখে কিছু? বিশুদ্ধ বিশুদ্ধ খেয়েছো? আচ্ছা ঠিক আছে, খাও। ঠাকুরমশাই এসে গেছেন, এখন 11:15 বাজে। এবার আমরা পুজোতে বসবো, তো চলো পুজো দেখতে চলো। सर्वमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी गणेशाय नमो उद्यमन्ताय नमो कुशतिकुर्फलाय नमो गणेशाय नमो एवं देवताय नमो एवं नारायणाय नमो एते गन्धवसन औषधदेवाय नमो गौरी नमो प्रगल्भ्यसने जल दिन माघ मासे मकर राशिस्ते भास्करे शुक्ला पक्षे पंचमी तिथि भारत पर अधिष्ठाता
सिंह अमृतवता स्वाहा शरण्य तमगुरे नारायण दिव्य स्वाहा गंगणेशाय स्वाहा कालिकाय स्वाहा ओम श्री कृष्ण स्वाहा ब्रह्मचर्य देवता स्वाहा नारायणे नमस्ते ओम श्री ब्रह्म देवता स्वाहा विष्णु देवता स्वाहा ओम ह्रीं श्रीं वास्तुपुरुषाय स्वाहा ओम ब्रह्म देवता स्वाहा ओम अग्नि देवता स्वाहा ओम शिवाय स्वाहा नमस्ते चंद्र होमाय आवत्याय नमः नमो तदा विष्णु परमां पदा सदा पुष्पं पुष्पांजलि नारायणाय नमो नमः सर्व पापं नम प्रणतस्मि दिवाकरं सूर्य देवताय नमः जय जय देवी चरण चरण দাঁড়াও शांति ओम शांति ओम शांति ओम शांति बोलो बोलो মাথা নিচু করো। কালকে কখন আসবে? সকালে যাওয়া ভালো করে বুঝে না এই 9টা নাগাদ চলে আসবি। 9টা হবে না। তো আমাদের পুজো হয়ে গেছে, আমাদেরকে বলেছিলাম পুরো ফুল লুকটা দেখাবো। এই যে শান্তিনিকেতনের শাড়িটা পরেছি, এই হলো সেই শাড়ি, সাথে রয়েছে এই ব্লাউজটা, ব্লাউজের ব্যাক সাইডটা দেখো খুব সুন্দর। আজকে সরস্বতী পূজায় কি কি পরবো সেই আউটফিটটা তোমাদেরকে কালকে মানে লাস্ট ব্লগে বলা হয়ে গেছে অলরেডি। তো এই হলো আজকে আমার সরস্বতী পুজোর ফাইনাল লুক। এইগুলো পরেছি, মনে হচ্ছে না গলায় কত ভারী ভারী কত জিনিস পরেছি, এই কানের। তো যাই হোক, চলো তাহলে এবার প্রসাদগুলো খেয়ে নিই আমরা সবাই মিলে। প্রসাদটা খেয়ে আমাদের উপোসটা ভাঙি। লেবু ফল দেবে? লেবু ফল যাও দিয়ে এসো, বাবিকে দিয়ে এসো। মা কাগজের প্লেট এনেছে তো, পেছনেই আছে। খাও না। এবার আমরা একটু ফল খাচ্ছি, ফল দিয়ে আমাদের উপোসটাকে ভাঙবো। খা, সবগুলো খা, সব ধরনের ফল খাও। সব রকম একটা একটা করে খাবে। সিঁড়িতে বস। প্রসাদ পেয়ে গেছি, প্রসাদ খাই এবার আমরা। সিট বেল্ট পরে বসে আছিস? বাপরে বাপ। চলো বেরাও ভাই, এবার বেরাচ্ছে। মা আবার ব্যাক টু আগের ফর্মে ফিরে এসেছে নাইটিতে।
আর এখন এখানে হচ্ছে মুগ ডাল ভাজা। সব সবজিগুলো ভাজা করে রেখে দিয়েছে, মুগ ডালটা ভেজে এখন খিচুড়িটা বসাচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে। খিচুড়ি রেডি হয়ে গেছে, খিচুড়ি আর সাথে রয়েছে এখানে পাঁচমিশালি সবজি। আর কুট্টুসের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি।